হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করতে এলাম। এটা আমি মায়ের থেকেই শিখেছি, আর এটা আমার খুব প্রিয়। তার যে জিনিসটা আমার প্রিয় সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না, সেটা কি আর হয়? মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম। তো কড়াই তেলটা গরম হওয়ার পরেই তাতে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা দেওয়ার পরে দু চারটে রসুন ওতে দিয়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে যেতেই তাতে টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এতে ঝালটা কমই দেব, কারণ ছেলে মেয়ে খাবে। তো তো তোমরা এতে তোমাদের পরিমাণ মতন ঝালটা দিতেই পারো। তো এইগুলো ভাজা হয়ে গেলে আমি সর্ষে বাটাটা এতে দিয়ে দিলাম। আমি সর্ষে বাটাটার সাথে একটুখানি পোস্ত অ্যাড করেছিলাম। পোস্ত আর সর্ষেটা একসাথে বেটে নিয়ে আমি তারপর দিয়েছিলাম। আর এইটা ছিল সাদা সর্ষে, সেই জন্যই এত সাদা হয়ে রয়েছে। তো তোমরা কালো সর্ষেও এতে দিতে পারো। কালো সর্ষেটা যখন বেটে দেবে না, তো তার সাথে যে কালো কালো যে ছালগুলো খোলাগুলো, তো সেগুলো ফেলে দিও, দেখবে দেখতে আরও সুন্দর লাগবে। তো এতে একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে যখন ফুটে যাবে তখন মাছগুলো আমি এতে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একটু ফুটে গেলেই হয়ে গেল রেডি। আর পরিমাণ মতো একটু নুনটা দিয়ে দিও চেখে, দেখবে এত সুন্দর খেতে হয় না। এটা সিম্পল মাছের ঝাল। তো এত কিছু রান্না করার পরে যখন ভালোই লাগে না কোনো কিছু করতে, তখন দেখবে এই রকম সিম্পল একটা মাছের ঝাল করে নেবে, মুখে লেগে থাকবে। এইটা দিয়েই তোমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। মানে যারা সরষে বাটা খেতে পছন্দ করো তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। আমার তো টকের ডালের সঙ্গে এই মাছের ঝালটা হলে আমার আর কিচ্ছু চাই না। যাই হোক, তোমরা একবার করে দেখো কীরকম হলো। তো আমার তো খুব প্রিয়, তাই শেয়ার করলাম। আজ টাটা।